যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই ছিল হামলার মূল লক্ষ্য, দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। পরমাণু কেন্দ্রে অভিযান সফল দাবি করে এবার ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের। We devastated the Iranian nuclear program in order to destroy or severely degrade Iran's nuclear program. It was an incredible and overwhelming success. ইসরায়েলে ক্যাসেল বাস্টার মিসাইল ছুড়ল ইরান। হামলা জোরদারের ঘোষণা খামেনির। হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন পার্লামেন্টে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তুলল রাশিয়া, চীন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন অভিযানের পর ইসরায়েলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার ইসরায়েলে খায়বার শেকান বা ক্যাসেল বাস্টার মিসাইল ছুড়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই ইরানের পরমাণু স্থাপনাতে হামলার মূল উদ্দেশ্য ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানে যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছে রাশিয়া, চীন ও পাকিস্তান। ইরানে যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামারের প্রতিবাদে রোববার ইসরায়েলে প্রথমবারের মতো খায়বার শেকান ছুড়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বিবৃতিতে তারা জানায়, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক কমান্ড সেন্টার, প্রতিরক্ষা বিজ্ঞান গবেষণাগার ও তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর। জবাবে ইসরায়েলি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চলে পাল্টা হামলা চালায়, ধ্বংস করে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র। শাসন পরিবর্তন নয়, বরং পরমাণু হুমকি নিষ্ক্রিয় করাই ছিল হামলার মূল লক্ষ্য। রোববার পেন্টাগনে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। জানান, এটি কোনো সরকার বদলের অভিযান নয়, বরং জাতীয় নিরাপত্তা রক্ষায় একটি সুনির্দিষ্ট অপারেশন। হেগসেথ আরও বলেন, তেহরানকে বার্তা দিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছিল। তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের নাগরিক বা ঘাঁটিতে হামলা করে, তবে তার জবাব হবে চরম বিধ্বংসী। যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রোববার নিউ ইয়র্কে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা ও এই আগ্রাসনের বিরুদ্ধে তীব্র উদ্বেগ। মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি খসড়া প্রস্তাব তুলেছে রাশিয়া, চীন ও পাকিস্তান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এখনই না থামালে পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাবে। কাকলি আখতার,